নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি মানে এই রোদ্রের মধ্যে অনেক কাজকর্ম। তো কাজকর্ম বলতে হলো একটাই, এই যে এই মানে ঘষি শুকানো, জ্বালানি শুকানো, এগুলো সকালবেলা ঘাটতে হয়, উল্টাইতে হয়, আবার এগুলো নাড়াচাড়া দিতে হয়। মানে সারা দিনের মধ্যে এরকম করতেই যায়। এই যে সেবা পরে আবার এগুলো নাইড়ে দিই। তো এই সব কিছুর মাঝে এখন দুপুরবেলা মানে সব কিছু করতে করতে দুপুর হয়ে গেল। এর মাঝে আবার তো সকালবেলা খাওয়া দাওয়া করছি, পূজাও হেরে নিছি। তা আজকে হলো আমাগো এত মাছের মধ্যে আমাকে নিরামিষ খাওয়া পড়ছে, একেবারে লম্বা সিরিয়াল 5 দিনের নিরামিষ খাওয়া পড়ছে। তো এই যে সব কিছু ধুয়ে পাকলে নিছি, কিন্তু নেপাপুসি দিয়ে করি নাই, শুধু এই রান্নাঘরটায় নেপাপুসি করছি আর সব কিছু ধুয়ে নিছি। এই যে সবই আজকে অন্য কিছুতে মানে মাছের যেগুলোর মধ্যে রান্নাবাড়া ঠিক আছে, কড়াই মাইজা নিছি, কিন্তু ওই যে হলুদ মরিচের ফাঁকি টাকি এগুলো সব আলাদা জিনিসের মধ্যে নিছি। আজকে রান্না করবো হলো মূলা ভাজি ধনে পাতা দিয়ে, আর এই যে নিরামিষ একটা সবজি, তো এটা কুইটা নিবে নিছি। এই পাশে ভাত হয়ে গেছে, এখন আগে এই মূলা ভাজিটা দিয়ে নই। প্রচণ্ড রোদ উঠাতে মানে বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড রোদ উঠপানছে, যার কারণে এই এত জ্বালানি শুকানোর ধুম লেগে গেছে। কারণ আবার তো এই তো আজকেই শেষ, আজকে হলো আশ্বিন মাসের শেষের দিন। তো আস্তে আস্তে তো এখন রোদ্রের মাত্রাটা কমবো, মানে দিনটাও ছোট হয়ে যাব আর রোদ্রের মাত্রাটাও কমে যাবো। তো এখনই হলো শুকানোর সময়, এর নিয়ে একটু বেশি ব্যস্ত সময় কাটপানেছি, মানে অনেক ব্যস্ততা ধরতে গেলে। আর এই যে পিঁপড়ারাও কিন্তু শীতের সঞ্চয় করবানেছি, মানে যাই রাখি ওদের মধ্যে পিঁপড়ে দেবে, মানে সব খাওয়ানোটা নিয়ে বাসায় জমা করবানেছি, শীতের মধ্যে আর বেরোইব না। তাও বৃষ্টিতে রোদ ভালো। একে একে সব মশলাপাতি দিয়ে দিই, লবণ দিলাম একটু, নিরামিষিতে তো মশলাপাতির দরকার নেই, একটু একটু করে এই সব কিছু দিয়ে দিলাম, হলুদ মরিচ, তারপরে এই পাঁচ মিশালি যেটা পাকি ওইটা, নামানোর আগে ধনে পাতা দিয়ে নিব। নিরামিষ খাওয়াই তো আর পেস্ট কোনো কিছু দিব না। তো এটা হইতে থাক, এদিকে আমি সবজিটা কেটে শেষ দিয়ে নই। এই তো সবজিটা একেবারে কেটে ধুয়ে নিয়ে এলাম, আর এই পাশে ততক্ষণে আমার মূলা ভাজিটা হয়ে গেছে। এখন শুধু ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো 5 দিনের মধ্যে আজকে নিরামিষ খাওয়া আমাকে কিনে নিয়ে আজকে হলো ইন্ডিয়াতে আমার যে কর্তার যে ভাই আছে ওই ওনারা হলো কালী পুজো করবেন আছে। তো মানুষই কালী পুজো করবেন আছে, ছেলেরই নাকি কার মানুষই। তো ওই মানুষে পূজার জন্য তাহলে কইলাম যে কালকা থেকে যেহেতু আমরা নিরামিষ খামই, আর আমরা তো আর কোনো ভিন্ন না, তো একত্রই। তো যেহেতু ভারতে পূজা করবার এনেছে, তো বিশেষ করে কালী পূজাটা একটু অন্য রকমের লাগে, তাই কইলাম যে তাহলে নিরামিষই খাই। তো এই কারণে আর কি আজকে নিরামিষ খাওয়া। তো হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই তো মূলা ভাজি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার দিয়ে দিলাম চুলাই। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। সোমবারে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। মাসকলাইর ডাল আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
আমরা নিরামিষের তরকারি এইভাবেই রান্না করি। সবজিগুলো দিয়ে এখন খালি একটু সামান্য একটু পরিমাণ মতন লবণ দিব, আর হলুদ দিলেও চলে, না দিলেও চলে। তো সামান্য একটু দিয়ে দিই, একটু কচু দিছি যখন একটু দিয়ে দিলাম। তো আর কিচ্ছু দিব না, তাহলে শুধু ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে পরে নামানোর আগে সামান্য একটু চিনি দিব, আর ঘি থাকলে ঘি দেওয়া যায়। তো এই তো রান্নাবাড়ি হয়ে গেছে, আর এই যে পুত্ররেও খেবার দিয়ে দিছি। এই বেটে যাইব গা তাড়াহুড়া খুব। আর এদিকে এই যে জ্বালানিটি শুকাইছে, এটি সব বস্তা করন রাখবো, সবগুলো উঠান রাখবো। তারপরে আজকে নেবাপুচি করন রাখবো, যেহেতু নিরামিষ খাওয়া, অনেকদিন নিরামিষ খাওয়া। তো সব সাইরে তারপর নেবাপুচি শুরু করবো। তো অল্প একটু সময় হয়েছে, স্নান করছি, মানে একেবারে সেই নেপা পোছা করলে তো ঘাম ধরে, অনেক জামা কাপড় ভিজে গেছে। তো একেবারে মাথাটা তো পরিষ্কার করে স্নান করে নিলাম, ভালো লাগে না। মানে মাথায় যদি একটু এই ময়লা থাকে তাহলে ঘুম ধরে না রাত্রে, মানে ভালো লাগে না। রাত্রেবেলা হইলেও তাও মাথাটা পরিষ্কার করলাম। তখন একটু ফ্যানের বাতাসে চুলটি শুকামো। তারপরে আরও আছে নেপা পোছা তো শেষ দিছি, কিন্তু আরও তো কাজকর্ম আছে। কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম, ওগুলো রাখবা রয়েছে। তারপর ফ্রিজ পরিষ্কার করে এই সবজি মবজি বের করে রাখছি, দেখে আপনাকে। এই যে এই পাশে সবজি রেখে দিছি, তো এগুলোও রাখা হয় না এখন। তো ফ্রিজ পরিষ্কার করছি, এখন এই সবজি টবজি রাখবো। এই যে কাপড় চোপড় দেখে বুঝা, এক বুঝা কাপড় চোপড়, এগুলো তো ধুয়ে রাখছি, এখন পর্যন্ত ভাজ করা হয় নাই। তো এখন একটু জিরিয়ে তারপর কাপড় চোপড় করে ভাজ করে রেখে দিব, সবজি রাখবো। এই যে দেখেন বাইরের থালা বাসন ধুয়ে রাখছি একটু জড়া দিয়ে, এগুলো রাখন রাখবো। আর নেপাপুচি করার আরেকটা কারণ হইলো, আজকে তো আশ্বিন মাসের শেষের দিন, মানে এই সংক্রান্তি আজকে। তো এই আমরা এই সংক্রান্তিতে মানে আমাগো তো অনুষ্ঠান বলতে এই সব সংক্রান্তির মধ্যে একটা না একটা কিছু থাকেই। তো এই আশ্বিন মাসের সংক্রান্তিতে আমরা এই যে গাছের লতা পাতা যা কিছু সব মানে কুড়িয়ে এনে এটা হলে কয় গাছি। তো এটা আমরা করি আজকে, এগুলো সব জাগিয়ে রাখবো, সারা রাত বাইরে থাকবো। তারপরে এগুলো সকালবেলা বাইটে তারপরে এগুলো দিয়ে স্নান করবো সবাই, তারপর খাওয়া দাওয়া করবো। তো এগুলো সব জুটাইতে তো অনেকটা সময় লাগছে। এই যে এভাবে এই দুয়ারের মধ্যে রেখে দিছি। এখানে একটা ঘটও দেওয়া হয়েছে, মাটির ঘট, ওটার মধ্যে তেল দিতে হইব শেষে রাত্রে। তো বাতিও জ্বালাইতে হইব। তারপর কুমড়ে রাখছি একটা পাকা কুমড়ে, বলি দিতে হয়। তারপর যে মানে গরুরে খাওয়ানোর জন্য পেঁয়াজ দিছি, আদা দিছি, তারপরে কি কাঁচা হলুদ আছে, এরকম অনেক জিনিস আছে। এই যে গরুরে খেবার দিয়ে যে খের, ওগুলো আছে। তো এরকম অনেক কিছুই আছে এখানে, এগুলো রাখতে হয় নিয়ম। তো এত কিছু করতে করতে আর ভিডিও করার মতো যে সময়, ওই সময়টা হয় নাই। তো ভাবলাম যে সব কিছু একেবারে রেডি করেই তারপর আপনাকে দেখামু। তো এত কিছু তার আজকে দেখানো সম্ভব না, বলে কালকে অবশ্যই থাকবো ভিডিওতে আমার, এই যে ভিলেজ লাইফ অ্যান্ড কুকের মধ্যে থাকবো। তো আজকে আর কি অনেক পরিশ্রম গেছে সারাটা দিন, মানে বলার বাইরে। তা এত পরিশ্রম যে প্রতিদিনই খাটুনি, মানে প্রচুর খাটুনি। রোদ উঠলে বাইরের কাজকর্ম করে ঘরের ভিতরে কাজকর্ম করাই যায় না। এই কাপড় চোপড় টোপড় ধুয়ে রাখছি, এগুলো মানে গুছিয়ে যে রাখবো ওই সময়টাই পাই নেই, এত কাজকর্ম হন। মানে কাজকর্ম বলতে হলো খালি জ্বালানি শুকানি, এটা হচ্ছে কাজকর্ম। কিন্তু আমি তো মুখে কইলাম যে জ্বালানি শুকানি, কিন্তু এগুলোর পিছনে অনেক খাটনি, অনেক অনেক খাটতে হয়। তো বন্ধুরা, আজকে এমনিতেই শরীর বেশি মানে সুবিধা না, অনেক পরিশ্রম হয় রোদ উঠলে। তো এখন ভিডিওটা রেখে দিই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের অনুষ্ঠানগুলো ছোটোখাটো এইসব গ্রামীণ অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।